তোমরা কি জানো ইসলাম ধর্ম কত সুন্দর, ইসলাম ধর্ম কত মায়াবী? ওই ইসলাম ধর্মের উপর যারা প্রগতিশীল হতে পেরেছে, স্থায়িত্ব বোধ রেখেছেন, ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা অর্জন করেছে। বন্ধু আমার, আপনি বলবেন দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা অর্জন করেছে কোন ব্যক্তিগুলা, তাদের পরিচয়টা আপনি জানতে চান? বাজান আমার, ওই সফলতা অর্জন করাটা আল্লাহর কোরআন বলতেছেন, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহর কোরআন বলছেন কদ, অবশ্যই, আফলাহাল মুমিনুন, ওই মুমিনগণ সফল কাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের প্রতি বিনীত হতে পেরেছে। ও বন্ধু, আপনি বলবেন নামাজের প্রতি বিনীত হতে পেরেছে, ওই বিনীত হওয়াটাকে কেমন বিনীত হওয়া বোঝায়? আপনি যদি নামাজের প্রতি শ্রদ্ধাশীল হন, আপনি যদি নামাজ 5 ওয়াক্ত আদায় করেন, আমার আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে সফলতা অর্জন করাবেন। কদ আফলাহাল মুমিনুনার অন্তর্ভুক্ত করবেন, আপনাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে নামাজের কারণে সফলতা প্রদান করবেন। ও বন্ধু, ও নবীর পাগলের দলেরা, এই জন্য নিজের সফলতা, কবরের সফলতা, আখিরাতের সফলতা, প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে সফলতা অর্জন করার জন্য আপনারা বলেন নামাজের বিকল্প কোনো ইবাদত আছে নাকি? হঠাৎ করে ঘুম থেকে সজাগ হইয়া একটু পানি বলে ডাক দিলেন। পানি বলে যখন ডাক দিছে, ডাক দেওয়ার সাথে সাথে ওই ছেলেটার আম্মা উইঠা ছেলেটাকে পানি এনে দিচ্ছে। ছেলেটা তার আম্মাকে ডাক দিয়ে বলতেছেন, আম্মা একটু আলোর দরকার। কিসের দরকার? আলোর দরকার। কেন? আমি পানিটা দেখে পান করব। এই পানিটা দেখে পান করবে। বলছে না বাবা, এমনি পান করে ফেলো। ছেলে বলেন, না মা, আমি আলোতেই পানি পান করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানি খাওয়ার সুন্নাত তরিকার মধ্যে পানি দেখে পান করা একটা সুন্নাত। কিভাবে পান করা একটু শিক্ষা যাইয়েন বাবুরে। বললাম না ওয়াজ কি করছি, ওয়াজ তো প্রথম দিয়া আমি আপনাদেরকে মা বাবার খেদমতের উপর, আল্লাহর ওলিদের শান ও শৌকতের উপরে কথা বলছি। দ্বিতীয়ত মা বাবা ইন্তেকাল করার পর আপনার দায়িত্বের কথা বলেছি। 3 নাম্বার, একজন ইহুদিকে ইসলামের পথে আনার জন্য আপনাকে কতটুকু পরিবর্তন হতে হবে, বিধর্মীকে ইসলামমুখী করার জন্য আপনাকে কতটুকু পরিবর্তন হওয়া লাগবে, সেটার কথা বলেছি। এখন 4 নাম্বারে আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে 4 নাম্বার বলছিলাম, দুনিয়ার জমির ভিতর কিয়ামতের আলামত হওয়ার আগে এমন কিছু ঘটনা ঘটবে যে মুসলমান মসজিদ তৈরি করার পূর্বে কি তৈরি করতে হবে? মুসল্লি। কথা বলে না, কি তৈরি করতে হবে? মুসল্লি তৈরি করতে হবে। এবং একজন ছেলেকে যদি কোনো বিধর্মী প্রশ্ন করে বা অন্য ধর্মের লোক প্রশ্ন করে, তোমার কাব্যগ্রন্থ অথবা আল্লাহর প্রেরিত কোরআন সম্পর্কে তুমি বলো, তুমি উত্তর দিতে পারবে না, তখন কিন্তু অবস্থা হালুয়া টাইট। তাহলে কোরআন শিক্ষার গুরুত্বের উপরে কথা বলেছি। সাবধান বাবা, এই বিষয়গুলো আপনি একটু মাথায় রাখবেন। তাহলে আল্লাহর হাবিবের পানি খাওয়ার সুন্নতের মধ্যে আরেকটা সুন্নত কি? পানি। কথা বলে না, পানি কিভাবে পান করা? দেখে পানি পান করা। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতের আরেকটা সুন্নত। ওই ছেলেটা যখন বলছেন, মা আমার একটু পানি দেখে পান করা প্রয়োজন, ছেলেটার বাবা হঠাৎ করে, আগের যুগে কিন্তু এই লাইট বাতি টাতি ছিল না, মশাল জ্বালাইতো মানুষ, মশালটা জ্বালাইয়া ছেলেটার পানির সামনে ধরার পরে দেখতেছেন পানির পাত্রের ভিতরে যে বিষাক্ত জোক, ওই পানির পাত্রের ভিতরে ছেলের বাবা ওই পানিটা নিয়ে হঠাৎ করে ফেলে দিলেন। ছেলের মা ডাক দিয়ে বলেন, হে সন্তানের বাবা, আপনি যে তার পানিটার খাওয়ার আগে আলো জ্বালাইতে চান নাই, হঠাৎ করে এখন আলো জ্বালাইলেন। এই ছেলেটা যে আলো জ্বালাইলো, কেন জ্বালাইলো আপনি কি একবার জিজ্ঞাসা করেছেন? তার মা বাবা দুইজন একসাথে জিজ্ঞাসা করছে, হে বাবা, আলো জ্বালাইয়া পানি খেতে হবে অথবা দেখে পানিটা পান করবে, তুমি এটা কোথায় দেখলে, কোথায় শিখলে? বলতেছেন, আপনারা যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দরবারে আমাদেরকে যাইতে নিষেধ করেন, ওনার দরবারে শিখিয়েছিলেন একদিন মসজিদে নববীর ভিতরে পানি দেখে পান করা, এটা সুন্নতে রাসূল, সুন্নাত আল্লাহর হাবিবের সুন্নাত, এই জন্য আমি পান করি। তখন হঠাৎ করে ওই ছেলের মা বাবার মাথা ব্রেন ঘুরে গেল, ক্যাচ করে ফেলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার মানে ইসলাম ধর্ম কত শান্তির ধর্ম, এটার মধ্যে কত কিছু পাওয়া যায়। এই দুই ছেলের আম্মা আব্বা সারা রাত আর ঘুমায় নাই, ফজরের আযান হচ্ছে, দৌড়ে মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে, জিজ্ঞাসা করতেছে, কোথায় উনি, কোথায় যিনি সত্যের পয়গাম নিয়ে আগমন করেছেন, আল্লাহ পাকের প্রেরিত হাবিব, উনি কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের মধ্যে মানে রওজার মধ্যে ঢুকতেছে, মানে হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির মিনবার মানে এক কথায় মসজিদে নববীর মধ্যে প্রবেশ করতেছেন। এই মসজিদে নববীর মধ্যে প্রবেশ করার সাথে সাথে ইহুদি দুইজন ডাক দিয়ে বলতেছেন, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনার কাছে আমরা একটা
কথা বল। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবাকে কেমন করে ইহুদিরা এনকার করতো। এখন বর্তমানে অনেক বালা বালা বেডাইত কিন্তু দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি সব আছে, লম্বা ডোমা লাগাইয়া আল্লাহর হাবিবের মা বাবাকে মুশরিক ফতোয়া দিচ্ছে। কথা কন না কেন? যুবক ভাইরা আপনারা কিন্তু ওই হুজুরার পাগল। এই হুজুরা কি সুন্দর করে প্রশ্নের জবাব দেয় ইউটিউবের মধ্যে। এই হুজুরে আবার বলছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা কি মুশরিক বলে। মুশরিক জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কিন্তু হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহর হাবিব নিজে তাদেরকে কালেমা পড়াইছে। আলহামদুলিল্লাহ পড়েন। আপনি আমি কেমন পরিবর্তনশীল আপনি চিন্তা করেন। ওই ইহুদি দুইজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি আমাদেরকে সত্যের পয়গাম কালিমা পড়ায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে কালিমা পড়ে মুসলমান করে দিলেন, তারা সবার ইহুদিদের কাছে গিয়ে গিয়ে ইসলামের দাওয়াতগুলো প্রচার করে করে বলছেন, তোমরা কি জানো ইসলাম ধর্ম কত সুন্দর, ইসলাম ধর্ম কত মায়াবী। ওই ইসলাম ধর্মের উপর যারা প্রগতিশীল হতে পেরেছে, স্থায়িত্ব বোধ রেখেছেন, ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা অর্জন করেছে। বন্ধু আমার, আপনি বলবেন দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা অর্জন করেছে কোন ব্যক্তিগুলা, তাদের পরিচয়টা আপনি জানতে চান? বাজান আমার, ওই সফলতা অর্জন করাটা আল্লাহর কোরআন বলতেছেন, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহর কোরআন বলছেন কদ, অবশ্যই, আফলাহাল মুমিনুন, ওই মুমিনগণ সফল কাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের প্রতি বিনীত হতে পেরেছে। ও বন্ধু, আপনি বলবেন নামাজের প্রতি বিনীত হতে পেরেছে, ওই বিনীত হওয়াটাকে কেমন বিনীত হওয়া বোঝায়? আপনি যদি নামাজের প্রতি শ্রদ্ধাশীল হন, আপনি যদি নামাজ 5 ওয়াক্ত আদায় করেন, আমার আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে সফলতা অর্জন করাবেন। কদ আফলাহাল মুমিনুন আর অন্তর্ভুক্ত করবেন, আপনাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে নামাজের কারণে সফলতা প্রদান করবেন। ও বন্ধু, ও নবীর পাগলের দলেরা, এই জন্য নিজের সফলতা, কবরের সফলতা, আখিরাতের সফলতা, প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে সফলতা অর্জন করার জন্য আপনারা বলেন নামাজের বিকল্প কোনো ইবাদত আছে নাকি? এই জন্য সবাই কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউনের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আর নামাজটা আদায় করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল জায়গার মধ্যে আপনাকে সফলতা অর্জন করবে। হুজুর, নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক আমাদেরকে কেমন সফলতা প্রদান করবেন? আমি জানি আপনারা কেমন জানি বসে আছেন বড় কষ্ট করে 12টার উপরে বাজতেছে। আর অল্প কিছুক্ষণ অপেক্ষা করার কারণে দেখবেন আপনাদের নিজস্ব সফলতার মুখ আপনারা দেখবেন। তবে নামাজের কারণে আপনি যে সফলতা অর্জন করবেন, ওই সফলতাটা আপনাকে কোথায় নিয়ে পৌঁছাতে পারে আপনি কি জানেন কিনা আমি জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই নামাজের কারণে কেমন সফলতা অর্জন হয়। আমার রাসূল বলতেছেন, নামাজ আদায়কারীদের সফলতা হচ্ছে সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যারা নামাজ আদায় করবে তাদের নামাজটার কারণে তারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে। কিন্তু হুজুর, নামাজ বেহেশতের চাবি কথা সত্য, আমরা এলাকার সবচেয়ে সুদখোর ব্যক্তিরাও কিন্তু নামাজ আদায় করে, সবচেয়ে ঘুষখোর ব্যক্তিরাও কিন্তু নামাজ আদায় করে। সাদা দবদবে কাপড় লাগাইয়া মসজিদের মধ্যে ইমামের পেছনে যায় বসে। আবার অনেক সময় যদি কোন রকম আসরের নামাজে আগে যাইতে পারে, মসজিদে সামান্য ময়লা থাকলে টিস্যু দিয়ে মুছা দিয়া কই ইমাম সাহেব ময়লা রেখে দেখেন না, আছে না নাই? এই জন্য আসে কয় নামাজে হইল না রে তোর নামাজের লইলি না খবর, ও তুই ধরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন ভরে, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। আছে না নাই? আছে না নাই?
আবার আপনারা কি কখন এমন বেড়াইতে নিয়ে আপনি মসজিদের ভিতরে সভাপতি বানান, সেক্রেটারি বানান, এমন বেড়াইতে আল্লাহর কসম কোন মুসল্লিরা যদি জানার সত্ত্বে মসজিদ কমিটির ভিতরে সভাপতি যদি একবারে বেহুদা একটা ব্যক্তি নিয়ে বসান, আল্লাহর কসম আপনার নামাজ হইতো না। কিন্তু কেন জানেন? আপনি যে ইমামের সভাপতি দিলেন, মুতাল্লি বানাইলেন, ইমাম সব 10 দিন লেগে ছুটি গেছে, মুয়াজ্জিনের বউ অসুস্থ হয়ে গেছে, বাইরে গেছে গিয়া, এই মুতাল্লি তারে বানাইবেন যে ইমাম এবং মুয়াজ্জিনের অনুপস্থিতিতে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে হবে। আপনি দুনিয়া সুদকুরার আপনি সুদকুরে নিয়ে মসজিদের সভাপতি বানান, কি লেগে জানেননি? হুজুর কোন না কিতা হ্যাঁ মুরানা তারা আছে তো তুই সুদের টাকা দিয়ে কি এর মসজিদ বানাইছি? ব্যাক কর, সুদের টাকা তার মসজিদে এসি লাগানো, এসির বাতাস খাওয়ানো থেকে জাহান্নামের আগুনে পড়ে মরে গেল। মা কথা কয় না কেন? ঠিক না বেঠে? আরে এক আল্লাহর ওলির কথা শুনেন, হযরত আলতাফ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি আমাদের কুমিল্লা শহরের মধ্যে, ওনার কাছে ওনার এলাকার মানুষ এসে বলছিল, হুজুর আপনি তো এখানে থাকেন, আমরা নামাজ পড়তাম, একটা মসজিদের দরকার, আমরা মসজিদ বানাইতাম চাইতেছি। আল্লাহর ওলি কইছে ঠিক আছে একটা মসজিদ বানাও, তবে সাবধান কোন সুদখোর ঘুষখোরের টাকা টুকা দিয়ে মসজিদ বানাইও না। আচ্ছা ঠিক আছে বানাইতাম না। তো কেউ টাকা লয় না, হালাল হালাল যারা কামাই করে এই টাকা দিয়ে মসজিদ বানাইছে। বানানোর পরে এক সুদখোর এলাকার একজনের কাছে কয় না, মসজিদের কমিটির ভিতরে কি সব দি বালা থাইনি, ফোনটা সাংটা থাই না দুই একটা কাউন্সিলর সাহেব কানা কান রাখ দেখো, এই কেডা কি দেখছিনি সুদখোর না ঘুষখোর নেস না, আমি দিছি আর কি 20 বস্তা সিমেন্ট এটা লাগাই না। তো সাত ডালের সময় লাগাইছিল, তো আল্লাহর ওলির কাছে যা কইছে, ওই আলতাফ আলী শাহ রাহমাতুল্লাহর কাছে যা কইছে, হুজুর আমরা তো মসজিদ করছি, জুমাটা পরে আমনের দিয়ে আমরা উদ্বোধন করি, আসেন আপনি। তা আল্লাহর ওলি কইছে হারাম টাকা দিয়ে কোনো মসজিদ বানাইছ? তো বানাইছি না। তা আল্লাহর ওলি সুন্দর করে মসজিদে ঢুকতেছে, মসজিদে ঢুকার দোয়াটাকে জানি কিটা আল্লাহুম্মা বাবা এর আগে দুরূদ শরীফ আসেনি? আসেনি। মসজিদে ঢুকার সুন্নাত কয়টা? 60টা। কয়টা? দুরূদ শরীফ আসেনি? দোয়া আসেনি? ডাইন পাও দিয়ে ঢুকন লাগবো নি? দেখছিনি মাশাআল্লাহ সব দি জানে তবু করে না। মানে আল্লাহর ওলি সুন্দর মতো করে সুন্নত তরিকা মোতাবেক মসজিদে ফাও রাখছে। টাইম ফ্যাক্টর আহার পরে দ্বিতীয় ফাওটা ঢুকাইবে, এই টাইমে মসজিদের মাঝ দিয়ে ফাঁক হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহর ওলি আর সামনের দিকে এক কদমও দিছে না, পিছনের দিকে ফিরে কইছিলাম হালাল টাকা দিয়ে মসজিদটা করিস, হারাম টিয়ে দিয়ে বানাইছিস না। তো আপনারা কেমন জাতের মুসল্লিও, কেমন জাতের এলাকার মানুষও, আমি কি আপনার এলাকার কথা কইতেছি, মানে যে এলাকার মুসল্লিরা, যে এলাকার মানুষ মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদ কমিটির কথা কি বুঝেন নাই আপনারা? কথা বুঝেন নাই? এদের কথা বলতেছি। তো মসজিদ বানাইবেন, এসির হাওয়া খাইবেন, নামাজ পড়বেন, লাভ হইতো না? লাভ হইব? হবে? এজন্য আশেক কয় আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজে হইল না রে তোর, নামাজের লইলি না খবর, ও তুই করলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজে হইল না রে তোর, নামাজের লইলি না খবর। এ বন্ধু, এই জন্য আপনি নামাজটা আদায় করবেন সহিভাবে, যে নামাজের কারণে আপনি সফলতা অর্জন করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই যারা নামাজ ছেড়ে দিবে তাদের অবস্থাটা কেমন হবে? আমার রাসূল বলতেছেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, যারা নামাজ ছেড়ে দিবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, তারা জাহান্নামের মধ্যে কতদিন থাকবে? আল্লাহর হাবিব কোরআন থেকে উত্তর দিচ্ছেন, খালিদিনা ফিহা, তারা চিরকালের জন্য জাহান্নামের মধ্যে বসবাস করবে। আল্লাহর হাবিবের কাছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই ওই নামাজ আদায় করলে সফলতাটা কি অর্জন হবে? আমার নবী বলতেছেন, নামাজ আদায়কারীদের সফলতাটা হচ্ছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে জোরে জোরে বলেন না বাবা, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট হয় কোন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই জান্নাত নামাজের কারণে কোন জান্নাত দেয়া হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলছেন, নামাজের কারণে যে জান্নাত তোমাকে দেওয়া হবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নদীটা কেমন নদী? নবী আমার বলেন, ওই নদীর মধ্যে এমন 3 প্রকার পানি প্রবাহিত হয়। এক প্রকার পানির নাম হচ্ছে, এক প্রকার
প্রকার পানির নাম হচ্ছে শারাবান তাহুরা, আরেক প্রকার পানির নাম হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার, আরেক প্রকার পানির নাম হচ্ছে জান্নাতি লাবান, আরেকটা পানি হলো জান্নাতি মধু। ও বন্ধু, তাহতিহাল আনহার, এমন জান্নাতে রাখবো যে জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই ওই জান্নাতের মধ্যে কতদিন থাকবে? রাসূল আমার বলতেছেন খালিদিনা ফিহা আবাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে জগতের মানুষ, হে দুনিয়ার মানুষের দলেরা, ওই জান্নাতের মধ্যে তোমরা কতদিন থাকবে জানোনি? খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, নবী গো, ওই জান্নাতে কারা কারা থাকবে আপনি নবীকে আমাদের কাছে বলবেন নাকি? নবী আমার বলতেছেন, ওই জান্নাতে তারাই থাকবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওই ব্যক্তিগুলা যারা আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে গেছেন, আর আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়ে গেছেন, ওই ব্যক্তিগুলাই জান্নাতের মধ্যে থাকবে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে আল্লাহর কাছে কবুল করেছেন, একনিষ্ঠ করেছেন, আল্লাহর কাছে প্রিয় মনে করেছেন, তারাই জান্নাতের মধ্যে থাকবে। বন্ধুরা রে আমার, ওই জান্নাত আপনিও চান, আমিও চান। ওই জান্নাত এলাকার সকল মানুষ চাই, মুরব্বি চাই, রিকশার ড্রাইভার বলেন, এলাকার সবচেয়ে নরমাল ফ্যামিলির লোক বলেন, সেও জান্নাতটা চাই। কিন্তু বন্ধু গো, ওই জান্নাতটা কয়জন হাসিল করতে পারে? একটা মানুষের কাছে কি আপনি প্রশ্ন করেছেন, হুজুর আমরা ওই জান্নাতটা নিতে চাই? ও বন্ধু, জান্নাত নিতে চান, তবে জান্নাত পাওয়ার যোগ্যতা আপনি অর্জন করেন নাই। হুজুর জান্নাত পাওয়ার জন্য কি যোগ্যতা লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ, জান্নাত পাওয়ার জন্য যোগ্যতা লাগে। নবীর শাফাত আপনি এমনি পেয়ে যাবেন, কারণ আল্লাহর হাবিব বলেছেন, শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতকে শাফাত করবে। নামাজীর জন্য নবীর শাফাত না, রোজাদারের জন্য নবীর শাফাত না, আরে বন্ধু দান সদকাকারীর জন্য নবীর শাফাত না। নামাজি ব্যক্তি নামাজ পড়ে জান্নাতি, রোজাদার রোজা রেখে জান্নাতি, হজকারী হজ করে জান্নাতি, দান সদকা করে জান্নাতি। কিন্তু কবিরা গুনাহ যারা করবে, করার পরে নবীর পাগল থাকবে, করার পরে যদি মরার আগে একবার তওবা আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতীদের কাতারের মধ্যে তুলে ধরবেন। বন্ধুরে আমার, ও নবীর পাগলের দল, আপনি কোন জান্নাত নিবেন? কোন জান্নাত আপনি আপনার কাছে গ্রহণ করবেন? এমন জান্নাত যদি আপনি চান গো, আপনাদের সবার কাছে আবদার, জান্নাত পাওয়ার জন্য আপনি নিজেকে আগে তৈরি করেন। হুজুর, জান্নাত পাওয়ার জন্য নিজেকে কেমনে তৈরি করা লাগবে? আল্লাহর কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার আল্লাহ পাক যে বলেছেন আল্লাহ আপনার প্রতি খুশি, অথবা যেই ব্যক্তি আল্লাহর প্রতি খুশি, আপনি চিন্তা করেন আল্লাহকে খুশি করার জন্য আপনি কয়টা কাজ করেছেন? আল্লাহকে রাজি করার জন্য আপনি কয়টা কাজ করেছেন? আপনি নিজের চক্ষুটা বন্ধ করেন, নিজের অন্তরের কাছে আপনি প্রশ্ন করেন, নিজের রুহুর কাছে আপনি প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবেন। বন্ধুরা আমার, ওই নিজেকে তৈরি করার জন্য আপনাদের কাছে শুধু আমি একটা আবদারি জানাইতে চাই, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আপনি এবং আপনার পরিবার সবাই এক হয়ে যান। হুজুর কেন কেন এক হওয়া লাগবে? এক হওয়ার মূল কারণ হলো আপনি নিজে সংশোধন হবেন, আপনার পরিবারকে সংশোধন করবেন। আপনাদের এলাকার মধ্যে প্রচলন আছে কিনা জানি না, দাওয়াতি ইসলামী নামক একটা সংগঠন আছে। ওই সংগঠনের আছে তো ওই সংগঠনের মূল একটা উদ্দেশ্য হলো আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। এখন বন্ধু গো, ওই সংগঠনটার মূল উদ্দেশ্য আপনি নিজে একা জান্নাতে যাবে না, মুসলমান আরেকজন ভাইকেও জান্নাতে নিয়ে যাবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওই আয়াতের উপর ব্যাখ্যা, ওই আয়াতের উপর ভিত্তি করে নিজেও বাঁচবে, নিজের আহালকেও বাঁচাবে, পরিবারকেও বাঁচাবে। আপনাদেরকেও বাঁচাইতে চায়, আপনি ভালো হন, আপনার পরিবারকে ভালো করেন, আপনার সমাজকে সুন্দর করেন, দেখবেন আপনার দুনিয়া এবং আখিরাতের রাস্তা দুইটা ক্লিয়ার হয়ে গেছে। ও বন্ধু, অনেকে মনে করতেছেন হুজুর এভাবেই কি জান্নাত পাওয়া যায় নাকি? নবী আমার বলেছেন হ্যাঁ, এভাবে জান্নাত পাওয়া যায়। সামনে যেহেতু মাহে রমজান আসতেছে, আল্লাহর কোরআনে মাহে রমজান সম্পর্কে তো অনেক আয়াতই রয়েছে, রাসূলের হাদিস রয়েছে। মাহে রমজানের প্রথম 3টা রোজার 3টা ফজিলত আমি আপনাদেরকে বলতে চাই, শুনবেন নি? আসেননি? বাঁশির হুইসেলটা ফললে হেদিকে পিছনে দিকে আবার
এমন রাত কয়টা বাজে? 12:30 পর্যন্ত বইয়া রয়েছেন। এরপরে আইলি কি আপনারা কতক্ষণ পর্যন্ত এনে থাকতেন না? থাকবেন নি? না না না, সিলানা নেন দরকার নাই। তো বাসুর উইসেলটা হল নিচের দিকে শান্তি, মানে হুজুর আইছে রে, রাস্তাটা এমনি ক্লিয়ার হয়ে যাবে। কথা বোঝেন নাই মনে হয়, কথা বোঝেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহে রমজানের প্রথম 3টা রোজার ফজিলত বলবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ, শুনবেন ইনশাআল্লাহ। প্রথম 3টা রোজার প্রথম রোজার ফজিলত শুনেন। আমার আলোচনার ধারাবাহিকতা শেষ, আম্মাবার খেদমত একবার প্রত্যেকটা সাবজেক্টের কথা আমি ভেঙে ভেঙে বলছি। মাহে রমজানের প্রথম রোজা, 1 নাম্বার রোজার দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, ইফতার সামনে নিয়ে আল্লাহর কোন বান্দা যদি তার নিজের জন্য কোন দোয়া করে, কিছু চায়, আমার আল্লাহ পাক তাকে এটা দেয়। সুবহানাল্লাহ। আর যদি না চায়, আমার আল্লাহ তার প্রতি বেজার হয়, গোসা হয়। দ্বিতীয় রোজার দিন ইফতার সামনে নিয়ে আল্লাহর কোন বান্দা যদি তার আত্মীয় স্বজন পরিবারের জন্য কিছু চায়, আমার আল্লাহ তাকে দেয়, না চাইলে আল্লাহ বেজার হয়। সুবহানাল্লাহ। তৃতীয় রোজার দিন আল্লাহর বান্দা যদি আমার আল্লাহর কাছে জগৎবাসী বিশ্ববাসীর জন্য কিছু চায়, আমার আল্লাহ তাকে দেয়, না চাইলে আমার আল্লাহ বেজার হয়। তাহলে বলেন, এই 3টা রোজা আমরা আল্লাহর কাছে চাইতে চাই কি চাই? 20টা তারাবির 20টা ফজিলত রয়েছে, 30টা তারাবির 30টা ফজিলত। 30টা তারাবির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কতটুকু মর্যাদা সম্মান প্রদান করবেন, এই কথাগুলো বলতে হলে অনেক সময় লাগবে। এরপরে যিনি আলোচনা করবেন উনি আপনাদেরকে সুন্দরভাবে অনেক সাবজেক্টের উপরে কথা বলে শোনাবেন। তবে এই 3টা রোজার 3টা ফজিলত আপনারা অর্জন যে করবেন, আপনাদের যে খাসিয়ত, আমি এক কথায় পুরুষদের খাসিয়তের ব্যাপারে বলছি। মাহে রমজান মাস আসলে আপনি ইফতার সামনে নিয়ে দোয়া করবেন দূরের কথা, বুট বড়া সব বেগুনি বিরিয়ানি সব রান্নার পরে শরবতরা লয়ে ধরাধরি লাগে, লাগেনি? এ বউ যদি শরবত আনতে ইফতারের সময় দেরি করে, বেরিয়ে সাইড ফাস্ট ধমকি দেন আমি। আচ্ছা, এই বেডিটারও তো একটা শরীর, মহিলাটারও তো একটা শরীর। আপনি যে তাকে ধমক দিলেন, তাকে খারাপ ব্যবহার করলেন, ইফতারটা তৈরি করতে তার সারাটা দিন কতটা ক্যালসিয়াম খরচ হয়েছে আপনি কি জানেন? আপনি কেন তাকে বাজে মন্তব্য করবেন? তাকে নিয়ে আপনি খারাপ মন্তব্য করবেন? আপনাদের সবার কাছে আমি একটা দস্তে বরসে আরজ করব, যা কিছু করেন না কেন, এই মাহে রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি আপনাকে সাবলীল করে তোলেন। দরকার আছে না? এলাকার ভিতরে কেউ যদি মাদক খায়, কি খায়? মাদক খাইলে তারা এখন কালা বালা করার লাগে মানুষ সেন্টারে দেয়, দেয়নি? দেয়নি? বালা করার লেগে সেন্টার দেয়। একটার নাম আছে আলো, কুমিল্লা শহর। আরেকটা দেখলাম কি মাদকাসক্ত, এমন অনেকগুলো আছে কুমিল্লাতে দেখলাম। তো বালা করার লাগা এরেনিয়া সেন্টারের ভিতরে আমি মুনাজাত দিতাম, ছোট করে আমরা সবার ইয়া আছে মুনাজাত আখেরি মুনাজাত। আচ্ছা, এরপরে হুজুর আইলে তো আমি মুনাজাত জানি ভয় রাখতাম। তো আমরা দোয়ার মাঝখান দিয়ে আমরা আবার তাকবীর দিয়ে লাগবেন নাকি? তার তো হুজুর আইলে তাকবীর দিতেন না? হ্যাঁ, আছেন আপনারা? মুনাজাত দিলে হুজুর আইলে মাঝে আমরা তাকবীর দিবেন কেন? কি তা তাহলে বইয়ের মুনাজাত অন্য একদিন আইলে হোনা, বছর তো এটা শেষ। একটা না আলফনা দোয়া করেন, 2 তারিখে নিয়ে তারাবি 1 তারিখ পর্যন্ত মাহফিল আল্লাহ আপনারা দিয়ে পড়াইতেছে। হয়তো তোমরা চালাক বেশি। তো মাদক ছেলেরা যদি পান করে, মাদক সেবন করে, এর নিয়ে কই দিয়ে ঢুকায়? জোরে কয় না? কোথায় ঢুকায়? কোন জায়গায়? সেন্টারে ঢুকায়। মনে করেন আপনি জীবনে মাদক সেবন করছেন না, কিন্তু নিজে খুব খারাপ, আপনারে ঠিক করবার লাগিয়া আপনি 11 মাস পর্যন্ত খারাপ কুকর্মকাণ্ড করছেন। এ মাহে রমজানের 30টা দিন আপনার লাগে একটা সেন্টার স্বরূপ। সুবহানাল্লাহ কইতেন। মাহে রমজানের 30 দিন আপনার লাগে কি স্বরূপ? সেন্টার স্বরূপ। কোন না কি স্বরূপ? সেন্টার স্বরূপ। এ মাহে রমজানের 30 দিনে আপনি আপনার নিজেকে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, সুন্নতের আমল, সকল কাজ দিয়া আপনাকে তৈরি করেন, আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। আর নচেত আপনি আপনাকে পরিবর্তন করতে পারবেন না। মাহে রমজান মাসে আপনি যদি আপনাকে পরিবর্তন করতে চান, আপনার পরিবর্তনের জন্য এই মাহে রমজান মাস অতি সত্তর, অতি জরুরি একটা মাস। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাহে রমজানকে যারা ইজ্জত করে, সম্মান করে, আল্লাহ পাক তাদের ইজ্জত, তাদের সম্মান
সম্মান বুলন্দ করে দেয়, বাড়িয়ে দেয়। একটা কথা মনে রাখবেন, মাহে রমজানকে সামনে রেখে আহলান সাহলান মারহাবান আপনাদেরকে দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে যখন ফেরেশতারা স্বাগত জানাবে, আপনারা ওই স্বাগতম গ্রহণ করে নেবেন। তবে একটা কথা মনে রাখবেন, মাহে রমজানে অশ্লীল কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা থেকে বিরত থাকার আমাদের দরকার আছে না নাই? যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি প্রখ্যাত আলেম দ্বীন হযরত নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের আগমন, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের আগমন, চান্দিনা হারংবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। সবাই জবান খুলে বলেন মারহাবা। সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন না খুশি না বেজার? আজকের আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান, বৃষ্টি হওয়ার কারণে অনেকেই মনে করেছিলেন যে মনে হয় যে হুজুর আসবে না অথবা আমাদের মাহফিলটা অসম্পূর্ণ রয়ে যাবে। তা আমাদের আজকের মাহফিলে যিনি রৌনক, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর কেবলা এসে উপস্থিত হয়েছেন, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন না খুশি না বেজার? আল্লাহ পাক যেন এই সুন্নিয়তের রৌনক পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে। জোরে বলেন আমিন। যতটুকু কথা বলেছি ততটুকু কথার উপরে আপনারা আমল করার চেষ্টা করবেন। তবে একটা কথা মনে রাখবেন, আমার জবানের কথা কোনো কাজে আপনারা কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে এই কথা থেকে যদি আমল করার কোনো বিষয় থাকে আপনারা অবশ্যই আমল করবেন ইনশাআল্লাহ। আর সামনে মাহে রমজান, যেহেতু মাহে রমজানই চলে এসেছে, হুজুর এসে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে আমার সর্বশেষ আবদার হচ্ছে এই মাহে রমজান মাসে আপনি নিজেকে তৈরি করার জন্য, ওই যে মাদক সেবনকারীকে সেন্টারে ঢুকাইলে সে ঠিক হয়, মাহে রমজানের এক মাসে আপনি আপনাকে তৈরি করবেন। একটা মাধ্যম, সর্বশ্রেষ্ঠ মাধ্যম আপনাদেরকে মাহে রমজানের আমল হিসাবে একটা কথাই বলছে, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে রাসূল আপনি রাতের শেষ অংশে কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন। নাফিলাতাল লাকা আসা, এটা আপনার জন্য খাস করা হয়েছে, আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আর যদি তাহাজ্জুদের নামাজই পড়েন আপনাকে অতি সত্বর মাকামে মাহমুদ প্রদান করা হবে। আমি আমার চান্দিনার হারঙের বাবাদের কাছে বলবো, মাকামে মাহমুদ পাওয়ার লক্ষ্যে আপনারা আল্লাহ পাকের দরবারে এই মাহে রমজানের 30টা দিন সেহরি খাওয়ার পর ফজরের আগ পর্যন্ত যে সময়টা থাকবে তাহাজ্জুদের নামাজ আদায় করতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি হাত তুলে আমার আল্লাহকে দেখা দেন ইনশাআল্লাহ। সবার কাছ থেকে বিদায় আরজ করছি, হুজুরের কাছ থেকে দোয়া আছে, আপনাদের কাছ থেকে দোয়া আছে, বিদায় আরজ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। হুজুর আছেন, ইনশাআল্লাহ আরেকদিন আসলে মুনাজাত দিব। এরা মাইক দিয়ে দিছেন الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم। बना दो मेरे सीने को मदीना, निकालो ये बगर गम से ये सफीना। अज खुदा खाही में तौफीक किया दो, बेअदब महरूम गश्त अज फज़ल रब। आए फिसर फंदे नसीहत गोश कुन, करना जाते बायादाते खामोश कुन। गुनार बोझा माथाय लइया আল্লাহ ডাকতে সবাই ডাক দেন আল্লাহ।
চান্দিনার হারঙ্গের ময়দান রহমাতুল্লাহি আলাইহির মাজার থেকে দোয়া কবুলের লক্ষ্যে সবাই ডাক দেন আল্লাহ। বলেন গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি, মাফ করো মাফ করো আল্লাহ, এ লাগি তুমি যদি মাফ না করো তোমার বান্দা রে, বলো তোমার বান্দা যাবে কার কাছে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে পালাইয়া, তুমি তো অন্তর জামির হে আল্লাহ। ওই আমরা হইলাম পানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, বড় আল্লাহ জাগালো তোমার মনে। মাবুদ রাব্বুল আলামিন ও দয়াল আল্লাহ, এই কুমিল্লা শহরের চান্দিনা তারান এই হারম উত্তর পাড়া ময়দান রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ এবং মাদ্রাসা প্রাঙ্গণে আব্দুল আজিজ কবরস্থান সংলগ্নে কত মানুষ জানি আজকে দূর দূরান্ত থেকে এই জান্নাতের বাগানের মধ্যে উপস্থিত হয়েছেন। ৩৮তম বাৎসরিক উরুস শরীফ হযরতে ময়দান রহমাতুল্লাহি আলাইহির ওসিলায় আমরা সবার মনের আশা তুমি আল্লাহ পূরণ করে দাও রাব্বুল আলামিন। কত মানুষ হাত বাড়াইছে আজকের মুনাজাতের মধ্যে, তাদের মা নাই। অনেক মানুষ হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আব্বা নাই। আব্বা আম্মা সইলা গেছে আল্লাহ যারারে পালাইয়া, তারারে রাইখা গেছেন কান্দিবার লাগিয়া। মাবুদ রাব্বুল আলামিন আজকে মাহফিল শেষ করে কত সন্তান বাড়ির মধ্যে যাবে, সবার চেহারা দেখবে কিন্তু তারা তাদের মায়ের চেহারা দেখবে না। বাড়ির মধ্যে যায় বিছানার মধ্যে মাথা লাগিয়ে লাগিয়ে কানবো, আর মা যেই বালিশটার মধ্যে মাথা লাগিয়ে ঘুমাইতো ওই বালিশটার দিকে তাকিয়ে তাকিয়ে কানবো। সবাই আছে, মা যেই বালিশে মাথা লাগাইতো ওই বালিশও আছে কিন্তু সেই মাটা নাই। কেমন আম্মার কবরে আল্লাহ আপনি আর আযাব দিয়েন না আল্লাহ। যাদের আম্মা আব্বা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানান। যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করেন। যাদের আব্বা আম্মা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করেন আল্লাহ। বিশেষ করে ফরিয়াদ আপনার দরবারে প্রবাস থেকে অনেক সন্তানেরা দোয়া চাই, প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে কবুল মঞ্জুর করে নেন। এই হযরতে মুইদাম শাহ রহমাতুল্লাহি আলাইহির ৩৮তম উরুস মুবারকের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল তাবারক দিয়া সহযোগিতা করেছেন, প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করে নেন। আজকের মাহফিলের যিনি সভাপতি মুকাররম নাজিমুর রশিদ আল কাদেরী হুজুর সহ, পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি হুজুর সহ যত উলামায়ে কেরাম বয়ান করেছেন করবেন, প্রত্যেকটা কথার দ্বারা মুসলমানদেরকে তাসির করে জীবন পরিবর্তন করার মতো তৌফিক দান করে দেন। আজকে ৩৮তম মাহফিল হচ্ছে, কিয়ামত পর্যন্ত এই মাহফিল কবুল মঞ্জুর করেন আল্লাহ। যারা যারা দোয়া চাই প্রত্যেকের দোয়া আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। সুন্নিয়তের ময়দানে যত আলেম কথা বলে প্রত্যেকটা আলেমদের হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন। আখিরি তামান্না, মরণের আগে একবার আমার নবীর নূরানি চেহারা মুবারক না দেখে মরণের ডাক দিবেন না। মরণের আগে আমার নবীর চেহারা মুবারক না দেখা যদি মারা যায়, মরার পরে রুকুটা কান্না করবে, বলবে মনে বড় আশা। বাবা যারা যারা মদিনা যাইতে চাই জবান খুলে জোরে জোরে ডাক দেন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা, মক্কাওয়ালা মদিনা আমায় তুমি দেখা, মনে বড় আশা। আল্লাহ জীবনে মরণের আগে মদিনা না দেখে মরণের ডাক দিয়েন না। এই নাতে রাসূলটা অত্যন্ত সুন্দর করে বলতে পারতেন। সুন্নিয়তের রৌনক আল্লামা আবু সুফিয়ান খান আল আবিদি
আল্লাহ হুজুর অসুস্থ আছেন হসপিটালে, সন্তানেরা দোয়া চেয়েছেন হুজুরের জন্য, সুন্নি জনতা দোয়া চেয়েছেন। আল্লাহ সুন্নি জনতা সবাই আপনার দরবারে হাত তুলেছেন। আল্লাহ প্রত্যেকটা সুন্নি জনতার দোয়ার বরকতে আল্লামা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুরকে আবার সুন্নিয়তের ময়দানে ফিরিয়ে দেন। আর মরণের আগে আমার দয়াল নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।